হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা নবম অধ্যায় মানচিত্র স্কেল থেকে অনুশীলনীর 5 নম্বর মানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, পার্থক্য লেখো মৌজা মানচিত্র ও টপোগ্রাফিক্যাল মানচিত্র। এর পয়েন্টে ভিত্তি মৌজা মানচিত্র টপোগ্রাফ মানচিত্র বলে ভাগ করবে। 1 নম্বরে বিষয় বলে লিখবে এটি একটি বৃহৎ স্কেলের মানচিত্র যেখানে নির্দিষ্ট সীমানা ও নম্বর দিয়ে জমির মালিকানা চিহ্নিত করা হয়। এদিকে লিখবে এটি একটি বিশেষ ধরনের বৃহৎ স্কেলের মানচিত্র যেখানে ভূপৃষ্ঠে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে রেখা, প্রতীক চিহ্ন ও রঙের মাধ্যমে উপস্থাপিত করা হয়। 2 নম্বরে লিখবে স্কেল মৌজা মানচিত্রের স্কেল নির্দিষ্ট 1:3960 বা 16 ইঞ্চিতে 1 মাইল। এই ধরনের মানচিত্র 1:50,000, 1:2,50,000, 1:10 লক্ষ প্রভৃতি স্কেলে আঁকা হয়। নেক্সট 3 নম্বরে দেখো উপস্থাপনা। এই ধরনের মানচিত্রে কেবল দাগ নম্বর দিয়ে জমির অবস্থান চিহ্নিত করা হয়। আর এদিকে লিখবে এই ধরনের মানচিত্রের সাহায্যে ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, বনভূমি, কৃষিজমি, পরিবহন ব্যবস্থা, জনবসতি প্রভৃতি দেখানো হয়। 4 নম্বর পয়েন্টে লিখবে ব্যবহার জমির মূল্য নির্ধারণ, খাজনা ও কর আদায়, সরকার দ্বারা জমি অধিগ্রহণ ও ভূমি ব্যবহারের মানচিত্র প্রস্তুতিতে এই ধরনের মানচিত্রের ব্যবহার বেশি। এদিকে লিখবে সম্পদ সংরক্ষণ, উন্নয়নের পরিকল্পনা গ্রহণ এবং সামরিক প্রয়োজনে এই ধরনের মানচিত্র ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন দেখো উদ্দেশ্য ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে বিভক্ত মানচিত্রগুলির বিবরণ দাও। এর উত্তর লিখবে উদ্দেশ্য ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে মানচিত্রগুলিকে প্রধানত সাধারণ মানচিত্র এবং বিষয়ভিত্তিক মানচিত্র এই 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর পয়েন্টে লিখবে সাধারণ মানচিত্র। উদ্দেশ্য বলে পয়েন্ট দেবে, লিখবে এই ধরনের মানচিত্রের মূল উদ্দেশ্য হলো কোনো অঞ্চলের সামগ্রিক ভৌগোলিক চিত্র উপস্থাপন করা। 2 নম্বর লিখবে বিষয়বস্তু। এতে বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন নদী, পাহাড়, রাস্তা, শহর, প্রশাসনিক সীমানা ইত্যাদি দেখানো হয়। এর পরের পয়েন্টে উদাহরণ লিখবে রাজনৈতিক মানচিত্র বা ভৌত মানচিত্র সাধারণ মানচিত্র অন্তর্ভুক্ত। 2 নম্বর পয়েন্টে লিখবে বিষয়ভিত্তিক মানচিত্র। উদ্দেশ্য একটি নির্দিষ্ট থিম বা বিষয়কে কেন্দ্র করে তথ্য উপস্থাপন করা। 2 বিষয়বস্তু এই মানচিত্রগুলি নির্দিষ্ট কোনো ডেটা বা তথ্যের বিন্যাস দেখায় যা প্রাকৃতিক বা সাংস্কৃতিক হতে পারে। উদাহরণ 1 নম্বরে লিখবে জনসংখ্যার ঘনত্ব মানচিত্র। এটি এলাকার জনসংখ্যা ঘনত্ব কত তা দেখায়। তাপমাত্রার মানচিত্র কোনো অঞ্চলের বিভিন্ন স্থানের তাপমাত্রার পার্থক্য তুলে ধরে। ভূতাত্ত্বিক মানচিত্র পৃথিবীর পৃষ্ঠের কন্টুর বা বন্ধুরতা দেখায়। প্রেত মানচিত্র ডেটা ভৌগোলিক সীমাগুলিকে রং বা শেডের মাধ্যমে তথ্য প্রদর্শন করে, যেমন জনসংখ্যার ঘনত্ব বা কোনো পণ্যের উৎপাদন পরিমাণ। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। এর উত্তরে মানচিত্রের ব্যবহার গুরুত্ব বলে পয়েন্ট দেবে। সাব পয়েন্টে লিখবে দিক নির্দেশনা ও নেভিগেশন। নাবিক, বিমান চালক এবং সাধারণ মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য মানচিত্র ব্যবহার করেন। আধুনিক ডিজিটাল মানচিত্র যেমন গুগল ম্যাপস যানজট এড়িয়ে দ্রুততম পথ খুঁজে পেতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট দেবে ভৌগোলিক ও পরিবেশগত তথ্য। মানচিত্র কোনো নির্দিষ্ট অঞ্চলের ভূপ্রকৃতি যেমন পাহাড়, নদী, সমভূমি, জলবায়ু, উদ্ভিদ, মাটি ও জল সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। নেক্সট পয়েন্টে লিখবে সাংস্কৃতিক ও জনভিত্তিক তথ্য। মানচিত্রের সাহায্যে জনসংখ্যা বণ্টন, কৃষি উৎপাদন এবং গ্রাম ও নগরের অবস্থান জানা যায়। নেক্সট পয়েন্ট দেবে সামরিক ও কৌশলগত ব্যবহার। সামরিক প্রয়োজনে ভূবৈচিত্র্য মানচিত্র ব্যবহার করে নির্দিষ্ট এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। নেক্সট পয়েন্টে লিখবে শিক্ষা ও গবেষণা। মানচিত্র বিশ্ব সম্পর্কে জানার একটি চমৎকার মাধ্যম। এর মাধ্যমে মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের বৈশিষ্ট্য বোঝা সহজ হয়। এর পরের পয়েন্টে লিখবে নগর পরিকল্পনা ও উন্নয়ন। নগর পরিকল্পনাবিদ এবং ভূমি জরিপকারীরা রাস্তা, বাড়িঘর, নদী ও অন্যান্য অবকাঠামোর অবস্থান জানতে মানচিত্র ব্যবহার করেন। এর পরের পয়েন্টে লিখবে ভ্রমণ পরিকল্পনা। ভ্রমণের পরিকল্পনা করার সময় বিভিন্ন স্থান, তাদের দূরত্ব এবং সংযোগকারী রাস্তাগুলো খুঁজে বের করতে মানচিত্র অপরিহার্য। পরের পয়েন্টে লিখবে প্রতীক ও সূচি।
মানচিত্র বিভিন্ন চিহ্ন, রং ও প্রতীক ব্যবহার করে তথ্যগুলোকে সরলভাবে উপস্থাপন করা হয়, যা মানচিত্রের পাঠোদ্ধারে সহায়তা করে। সংক্ষেপে, মানচিত্র হলো স্থানিক তথ্য উপস্থাপনের একটি শক্তিশালী মাধ্যম, যা আমাদের চারপাশের জগৎকে বুঝতে ও নেভিগেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর, স্কেলে শ্রেণীবিভাগ করে যে কোনো দু ধরনের স্কেলের সম্পর্কে বিশদে লেখো। এর উত্তর লিখবে স্কেলের প্রকারভেদ। মানচিত্রের প্রকাশ করার ভঙ্গি ভিত্তিতে স্কেলকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। 1. বিবৃতিমূলক স্কেল। মানচিত্রে স্কেল যখন কথায় লিখে বা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে। এই ধরনের স্কেলে বাম দিকের সংখ্যা মানচিত্রের দূরত্ব এবং ডান দিকের সংখ্যা ভূমিভাগের প্রকৃত দূরত্বকে নির্দেশ করে। যেমন মানচিত্রের স্কেল 1 সেন্টিমিটারে 2 কিলোমিটার, অর্থাৎ মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বে ভূমিভাগের 2 কিলোমিটার প্রকৃত দূরত্বকে নির্দেশ করে। নেক্সট পয়েন্ট দেবে ভগ্নাংশসূচক স্কেল। মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা হলে তাকে সংখ্যামূলক অনুপাতের মাধ্যমে প্রকাশিত স্কেল বলে। সাধারণত এই ধরনের স্কেলকে ভগ্নাংশসূচক স্কেল বা স্কেল সূচক ভগ্নাংশ বা সংখ্যাসূচক ভগ্নাংশ বা প্রতিভু ভগ্নাংশ বলা হয়ে থাকে। ইংরাজিতে এই স্কেল রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে RF নামে পরিচিত। প্রশ্ন অনুযায়ী তোমরা এই দুটো ভাগই লিখবে, আর একটি ভাগ তোমাদের জানার জন্য করা হলো। এর পরের পয়েন্ট দেবে লৈখিক স্কেল। যখন মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাত এক বা একাধিক সরলরেখার দ্বারা অথবা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল বলে। লৈখিক স্কেল সাধারণত 4 প্রকার হয়ে থাকে, যথা A. রৈখিক স্কেল, B. তুলনামূলক স্কেল, C. ভার্নিয়ার স্কেল এবং D. ডায়াগোনাল স্কেল। প্রথম পয়েন্টে লিখবে রৈখিক স্কেল। মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের অনুপাতকে প্রকাশের জন্য যে স্কেলে একটি সরলরেখাকে নির্দিষ্ট হিসাব অনুসারে কতকগুলি মুখ্য ভাগ ও গৌণ ভাগে বিভক্ত করে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে রৈখিক স্কেল বলে। রৈখিক স্কেলের প্রধান অংশ হলো মুখ্য ভাগ এবং মুখ্য ভাগের ক্ষুদ্র অংশ গৌণ ভাগ। নেক্সট পয়েন্ট দেবে তুলনামূলক স্কেল। মানচিত্রের যে স্কেলে ব্রিটিশ পদ্ধতিতে ইম্পেরিয়াল একক ইঞ্চি, ফুট, গজ, মাইল এবং ফ্রেঞ্চ পদ্ধতিতে মেট্রিক একক সেন্টিমিটার, মিটার, কিলোমিটার উভয়ই একসঙ্গে প্রকাশ করা হয় তাকে তুলনামূলক স্কেল বলে। নেক্সট পয়েন্ট দেবে ভার্নিয়ার স্কেল। এই স্কেলের সাহায্যে কোনো সরলরেখা বা বৃত্তচাপের ওপর অঙ্কিত মুখ্য স্কেলের পাশে একই সঙ্গে মুখ্য স্কেলের একক বিভাজনকারী গৌণ ভাগ অঙ্কন করা হয়। নেক্সট পয়েন্ট দেবে ডায়াগোনাল স্কেল। যে স্কেল বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয়ের সংযোজক সরলরেখা বা কর্ণের সাহায্যে আঁকা হয় তাকে ডায়াগোনাল স্কেল বলা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।